পুরো বিশ্বে চলছে যুদ্ধের দামামা। আমরা সকলে জানি মধ্যপ্রাচ্যের আকাশ যেন এখন বারুদের গন্ধে ভারী হয়ে রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার যে ছায়াযুদ্ধ তা এখন কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়েছে দোহা, দুবাই এবং মানামার বহুতল ভবনগুলোতে। আর এতে যেন বদলে গেছে পুরো সমীকরণ। উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তারা বর্তমানে রয়েছে চরম কূটনৈতিক ও সামরিক সংকটের মধ্যে। আজকে আমরা আলোচনা করব ইরানের হামলার জবাবে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার কি করতে পারে। তারাও কি পাল্টা আঘাত হানবে নাকি চুপচাপ বসে থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার পথ খুঁজবে। আলোচনার গভীরে যাওয়ার আগে প্রেক্ষাপটটা জেনে নেওয়া যাক। গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার সাথে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ পদে সামরিক কর্মকর্তারাও। সরকারি স্থাপনা সহ কয়েকটি স্কুলে আঘাত করলে প্রায় 148 জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরানও কিন্তু ছেড়ে কথা বলেননি। তারাও হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন সেনাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে, যা উপসাগরীয় অঞ্চলগুলোতে অবস্থিত। কিন্তু এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই, মানামা এবং কুয়েতের বেশ কিছু শহর। দুবাইয়ের আকাশচুম্বী ভবন থেকে কুয়েতের বিমানবন্দর সবকিছু হয়েছে ক্ষতবিক্ষত। সংযুক্ত আরব আমিরাতে 3 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর এসেছে। কিন্তু প্রশ্ন হলো, জিসিসির এই দেশগুলোর পরবর্তী পদক্ষেপ কি? এ নিয়ে কথা বলেছেন কিংস কলেজ লন্ডনের প্রভাষক রব গাই স্পিনফোল্ড। তিনি বলেন, উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তারা কখনই এই যুদ্ধে জড়াতে চায়নি। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈধতা। যদি তারা ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালায় তাহলে সাধারণ মানুষের কাছে এই বার্তা যাবে তারা মনে হয় ইসরায়েলের পক্ষ নিয়েছে। আবার তারা যদি চুপ থাকে তাহলে ইরান সহ অন্যান্য শক্তির কাছে এই বার্তা যাবে তারা হয়তো দুর্বল হয়ে পড়েছে। নিজেদের দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা তাদের এখন কঠিন এক সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবির অধ্যাপক মনিকা মার্কস বলেছেন, এই হামলাটি ছিল দুঃস্বপ্নের মতো। তার মতে দোহা বা দুবাইয়ের ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকা সিয়াটল বা মিয়ামি হামলার মতোই হয়ে গিয়েছে। তিনি আরও একটি শঙ্কার কথা জানিয়েছেন, সেটি হচ্ছে লবণ এবং পানি। যদি আগামীতে বিদ্যুৎ গ্রিড এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রগুলোতে হামলা চালায় তাহলে মরুর এই দেশগুলোর জীবন পুরোপুরি থমকে যাবে। অধ্যাপক মার্কস আল জাজিরাকে জানিয়েছেন, কয়েকদিন আগেও এই দেশগুলো ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি মনে করত, বিশেষ করে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার ঘটনার পর। কিন্তু বর্তমানে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা সেই মূল্যায়ন যেন পুরোপুরি বদলে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো নিরপেক্ষ থাকতে চাইলেও পরিস্থিতি তাদের জন্য ক্রমশ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পাল্টা আক্রমণের ঝুঁকি নাকি নীরবতা, কোনটা বেছে নিবে এই আরব দেশগুলো? পানি যে আসলে কতটুকু গড়ায় তা পরিস্থিতি বলে দিবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকুন। সামনে হাজির হব নতুন কোনো একটি বিষয়ে। ধন্যবাদ।